সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমার মেয়ে তফা দেখতে দেখতে মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, এখন তো স্কুলে দিতে হবে। তো সেদিনই দেখলাম কত ছোট্ট একটা মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে, এখন স্কুলে পড়বে। ভাবতে কেমন অবাক লাগে। তো সেদিন নিয়ে গিয়েছিলাম স্কুলে। তো আসলে স্কুলে নিয়ে ওকে দেখাচ্ছিলাম যে ওর পছন্দ হয় কিনা বা ও পড়বে কিনা, আসবে কিনা স্কুলে নিয়মিত। আসলে ভর্তি করাই দিলেই তো হবে না, তখন যদি পছন্দ না হয় বা পড়তে না চায় তখন তো অন্য আরেকটা সমস্যা। এই কারণে আমি প্রথম 2 দিন ওকে নিয়ে গিয়েছিলাম। 2 দিনই মাশাআল্লাহ ওই স্কুলটা এত বেশি পছন্দ করেছে। ছোট ছোট বেবিরা, তারপরে হচ্ছে ম্যাডামগুলোও খুবই ভালো ছিল। 2টা করে ম্যাডাম ছিল প্রতিটা ক্লাসে। আর যেহেতু এখন জানুয়ারি মাস, ওরকম বাচ্চারা এখনো আসে না ক্লাসে নিয়মিত। হ্যাঁ, বাসায় পড়াইছি তো, মানে ম্যাডাম আছে বাসায় একটু একটু পড়ে। তো একদম ছোট ছোট বাচ্চারা ছিল, আর খুবই ভালো লেগেছিল তফার। আর যেই ম্যাডামগুলা ছিল, মানে ওদের মিসগুলা ছিল, খুবই ভালো ছিল, আর বাচ্চাদের সাথে খুবই সুন্দর করে ট্রিট করতেছিল। এই কারণে আমার কাছেও খুবই ভালো লেগেছে, তফার কাছেও খুবই ভালো লেগেছে। দ্বিতীয় দিন তফা ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছে যে ওই স্কুলে যাবে। যদিও আমি ডে শিফটে দিয়েছি, কারণ মর্নিং শিফটে আসলে এত সকালে উঠতে চায় না তফা, আর শীতের সময় তো এই কারণে আমি এখন মর্নিং শিফটেই রাখবো। আর একটু পরেই আবার গানও শিখেছিল। এখন পুরো ক্লাস শুরু হয় নাই, এখনো মানে একটু একটু ক্লাস করতেছে। আর এই যে ওই দিন আমি একদম ভর্তি করে নিয়ে আসছি, আর ওই দিন তফা আপেল রং করে নিয়ে আসছে, আর ম্যাডাম ওকে স্টার দিয়েছে। আরেকটা বেবিটা ওর কাছে চলে আসছে ভুল করে, আর এটা হচ্ছে তফা তো খুবই খুশি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর এখানে অনেকগুলা বই দিয়েছে, বইগুলোও খুব কিউট যেন দেখে অনেক বেশি আগ্রহী হয় পড়ার জন্য। আর দেখতে মানে একটু খেলা খেলা টাইপের, ভিতরে খুবই সুন্দর সুন্দর পয়েম ছিল। তো এখানে যেহেতু তফা স্কুলে ভর্তি হয়ে গিয়েছে, আর তফাকে তো একটা ট্রিট দিতে হয় সাথে, তো আমরা চলে গিয়েছিলাম কাচ্চি দরবারে। আসলে এখন কাচ্চি দরবারে যাওয়া হয়। আর এটা হচ্ছে বাদাম শরবত। এই বাদাম শরবতটা কে কে পছন্দ করেন বলেন তো? আমার কাছে তো খুবই ভালো লাগে। আর তফা না কাচ্চি খেতে চায় না, কখনোই কাচ্চি খায় না। বাসায় বিরিয়ানিটা পছন্দ করে, আর হচ্ছে ফ্রাইড রাইস বা তেহারি এটাই পছন্দ করে। যখনই কাচ্চি খেতে আসি তফার জন্য মোরগ পোলাও নেওয়া হয়। ও আবার মোরগ পোলাওটা খুবই পছন্দ করে খায়। তো আমরা কাচ্চি নিয়েছিলাম, আর তফা হচ্ছে মোরগ পোলাও নেবে। যেহেতু স্কুলে ভর্তি হয়েছে, তফার স্কুল ব্যাগ লাগবে, তারপরে জুতা লাগবে। যদিও ব্যাগ 2টা অলরেডি অনেক আগে আমরা কিনে রেখে দিয়েছিলাম, ওইগুলো আর নেবে না, এখন নতুন একটা ব্যাগ লাগবে। তো আমরা একটা ব্যাগ নিব, আর হচ্ছে জুতা কিনবো। তো এখানে আমাদের খাবারও চলে আসছে, তোফারটা প্রথমে দিয়ে দিছে। আর লেগ পিস দেখে তো তোফা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, আর আমি খুশি হয়ে গিয়েছি কাচ্চি দেখে। কাচ্চি আমার কাছে খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি জুতা কেনার জন্য। কিউট জুতা পরবে তোফা। তো আমরা জুতা দেখতেছিলাম। আসলে স্কুলের জুতা তো সবগুলা একই রকম, সবার একই রকম জুতা হয়, আর এই কারণে তফাদের স্কুলের জুতাটা হচ্ছে এরকম। তো আমি এখান থেকে জুতা নিয়েছিলাম। 2 জোড়া জুতার নেওয়ার প্ল্যান ছিল, বাট 1 জোড়াই নিয়েছি, কারণ কতদিন পরে আবার হয়তো বা ছোট হয়ে যেতে পারে। যেহেতু এখন বাচ্চাদের গ্রোথ বাড়ার সময়, তো ছোট হয়ে গেলে আর পড়তে পারবে না। তো আপাতত কয়েকদিন পড়ুক, তারপর আবার একটা এসে নিয়ে যাব। আর এই যে যেখানেই যাবে দুষ্টামি নাচা গানা
করবেই। ওর গান লাগে না, মানে এখানে হালকা একটু মিউজিক হচ্ছিল, তো এটা শুনেই নাচা শুরু হয়ে গেছে। আর সামনে তো আয়না আছেই। ওই যে বলে না মেয়ে মানুষরা জন্মগত ওই ঢঙ্গি হয়, তফা হচ্ছে ওই রকম। তফার জন্য অনেক বেশি দোয়া করবেন, তফা যেন ভালো করে লেখাপড়া করতে পারে আর ভালো মানুষ হতে পারে। তো আমাদের জুতা কিনা হয়ে গিয়েছে, এখন আমরা বের হয়ে যাব ব্যাগ কেনার জন্য। তো ব্যাগটা আমি কিনেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো বাসায় নিয়ে আসছি, ব্যাগটাও খুবই কিউট ছিল। আজকের মতো এই পর্যন্তই।